শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আজ সাক্ষ্য দিচ্ছেন মোট ৬ জন। এর মধ্যে রয়েছেন বেশ কয়েকজন চিকিৎসক। এ মামলায় এ পর্যন্ত ৩২ জনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। সাক্ষীদের মধ্যে জুলাই অভ্যুত্থানে আহত চিকিৎসক, ঘটনার প্রত্যক্ষদর্শী এবং শহীদদের পরিবারের সদস্যরা রয়েছেন। তারা আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্বিচার গুলিবর্ষণ, হেলিকপ্টার থেকে গুলি চালানো, মরদেহ পোড়ানো এবং শেখ হাসিনার গুলি চালানোর নির্দেশের বিস্তারিত বর্ণনা দেন। ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মামলায় শেখ হাসিনার সাথেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনও আসামি। এরই মধ্যে সব অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি মামুন। শেখ হাসিনা এবং অন্য দুইজন অর্থাৎ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি এই মামলার অ্যাপ্রুভার, তাদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিনে আমরা ৬ জন সাক্ষীর হাজিরা দিয়েছি। এর মধ্যে এখন পর্যন্ত ৩ জন সাক্ষী জেরা এবং জবানবন্দি গৃহীত হয়েছে। এই সাক্ষ্য গ্রহণের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, যে কথাটি বারবারই বলা হয় যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলা এটি এবং এর ১০ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সাক্ষ্য গ্রহণে সাক্ষ্যরা কি জানিয়েছেন, আপনার কাছে বিস্তারিত কি তথ্য রয়েছে? লোপা, ধন্যবাদ। দেখুন, এই মামলার যিনি প্রধান আসামি তাকে বিশ্লেষণ করলে এই মামলা যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি সবাই বুঝতে পারেন, কারণ এটির প্রধান আসামি শেখ হাসিনা, যার এই জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের যত অভিযোগ, সেই অভিযোগের বিচার চলছে এই মামলার মধ্যে দিয়ে। দেখুন, আজকে মোট ৬ জনের সাক্ষ্য দেওয়ার কথা, তার মধ্যে ৩ জনের এর মধ্যে শেষ হয়ে গেছে। তার মধ্যে একজন চিকিৎসক, বাকি 2 জন সাংবাদিক। একজনের সাক্ষ্য গ্রহণের বিষয়ে বলতেই হয়, তিনি হচ্ছেন সিলেটের ফটো সাংবাদিক মহিদুল ইসলাম। তিনি সাক্ষ্য দিয়েছেন গত বছরের আন্দোলন শুরু হওয়ার পরে 16, 17, 18 3 দিনের আন্দোলনে সেই সময় যারা নিহত হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন, তাদের গায়েবানা জানা ছিল 19 জুলাই। এই গায়েবানা জানাজা চলাকালীন সময়ে সিলেটে সেখানে জানাজা শেষে মিছিলটি যখন জিন্দাবাজারের দিকে যাচ্ছিল, পুলিশ তখন খুব কাছ থেকে গুলি করে। এই মহিদুল ইসলাম সাক্ষ্য দিয়েছেন যে তখন পুলিশকে হাত উঁচু করে তারা সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও সেখানে 3 জন পুলিশ সদস্য, কোতোয়ালি থানার এসি, একজন এডিসি এবং ওসি সহ তারা সরাসরি গুলি করেছিল এবং তাতে তখন দৈনিক জালালাবাদ এবং দৈনিক নয়াদিগন্ত পত্রিকার যেই ফটো সাংবাদিক আবু তোরাব গুলিবিদ্ধ হয়। মানে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও পুলিশ গুলি করেছিল। একই সাথে এত মুমূর্ষু অবস্থায় যখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওই সাংবাদিককে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে পুলিশ এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের যারা সেখানে ছিল তারা তাদের চিকিৎসায় বাধা দিয়েছিল। অর্থাৎ সিলেটের সবচেয়ে বড় মেডিকেলে তখন ওই সাংবাদিকের চিকিৎসা দেওয়া যায়নি। পরবর্তীতে সেখান থেকে তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে সন্ধ্যার দিকে তিনি মৃত্যুবরণ করেন। এই সাক্ষ্য কিন্তু তারই সহকর্মী আরেকটা পত্রিকার ফটো সাংবাদিক মহিদুল ইসলাম তিনি দিয়েছেন যে তারা একসাথে ছিলেন এবং তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে একজন মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসক তিনি সাক্ষ্য দিয়েছিলেন। একজন আন্দোলনকারী যিনি পরবর্তীতে আইসিইউতে মারা যায়, তার শরীর থেকে বের করা একটি বুলেটও তিনি আদালতে উপস্থাপন করেন। সেটি আদালত দেখেছেন এবং আদালত জব্দ করেছেন। একই সাথে আজকে আরও 3 জন চিকিৎসক সেখানে সাক্ষ্য দিবেন। তার মধ্যে আমি একজনকে দেখছিলাম, আদালতে এসেছিল না, একটু পরে তার সাক্ষ্য নেওয়া হবে। তিনি সিএমএইচ এর একজন সেনাবাহিনীর একজন চিকিৎসক হোসাইন তারেক, তিনি এসছেন এবং আরও 2 জন চিকিৎসক আছেন মিটফোর্ড হাসপাতাল। অর্থাৎ আজকে মোট 3 জনের শেষ হয়ে গেছে, আরো 3 জন হবে। তো এই 6 জনের শেষ হলে এই নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে 35 জনের সাক্ষ্য গ্রহণ কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকের মধ্যে। মোট 40 জনের 2-1 জন বেশি হয়তো সাক্ষ্য নেওয়া হবে, তার ভিতর 35 জন। অর্থাৎ খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে মূল সাক্ষীদের সাক্ষ্য শেষ হয়ে যাচ্ছে শেখ হাসিনার। তার মানে মূল বিচারের একটা বড় অংশ শেষ হয়ে যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিই যে অনেকের আগ্রহ যে রাজসাক্ষী যিনি হয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি কবে নাগাদ সাক্ষী দিবেন, কারণ আইজিপি ছিলেন তিনি এবং তিনি সব দায় স্বীকার করে নিয়েছেন। তিনি জানেন যে তার সাথে শেখ হাসিনার কি কথা হয়েছে বা কি নির্দেশনা আছে। এই সাক্ষ্যটি আমরা যতটুকু জানতে পারছি কালকে নয় পরশু দিন অর্থাৎ আগামী বুধবার তিনি রাজসাক্ষী হিসাবে সাক্ষ্য দিতে পারেন, তেমনটি আভাস আমরা পেয়েছি। যেহেতু সব সাক্ষ্য গ্রহণের মূল সাক্ষীদের সাক্ষ্য শেষ হয়ে যাচ্ছে, তার সাক্ষী আগামী পরশুদিন নেওয়া হতে পারে এমন একটি আভাস আমরা পেয়েছি এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসবে। কারণ আমরা যে সমস্ত তথ্যউপাত্য পেয়েছি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনরা যে সমস্ত তথ্যউপাত্য তুলে ধরেছেন, তার থেকে অনেক বেশি তথ্য রয়েছে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের। কারণ পুরো পুলিশ বাহিনী তার দায়িত্ব ছিল, কোথায় কি করেছেন তিনি, তার কাছে কি ধরনের নির্দেশনা এসেছিল, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ অথবা শেখ হাসিনার কাছ থেকে যে লেথাল উইপন ব্যবহারের যে মূল ঘটনার পেছনে কি কি ঘটেছে সবকিছুই তার সাক্ষ্য মাধ্যমে দেশবাসী জানতে পারবে। জাহিদুল বাশার, অনেক ধন্যবাদ আপনাকে।